বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত, বলেন বিক্রম মিস্ত্রি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সুসম্পর্ক চায় তার দেশ ভারত। আর সোমবার 9 ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিক্রম মিস্ত্রি। এরপর জানাবো, ভারত সরকারের মনে অনেক কষ্ট, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভারত সরকারের মনে অনেক কষ্ট, কারণ তাদের প্রিয় মানুষ শেখ হাসিনা এখন আর বাংলাদেশে নেই। শেখ হাসিনার আমলে ভারতে ব্যাপক সুবিধা নিয়েছে। এখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এ কারণে শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর ভারতের মনে অনেক কষ্ট। জানাবো, বড় পদ পেলেন শারজিস আলম। জাতীয় নাগরিক কমিটির সদস্য পদ পেয়েছিলেন আগেই, এবার কমিটির বড় পদ পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতকে নাক না গলাতে অনুরোধ। বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে নাক না গলাতে দিল্লিকে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। আজ ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মাঝে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব। জানাবো, ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার। ছাত্র জনতার আন্দোলনে ঢাকা মহানগর পুলিশ পেশাদারিত্বের বাইরে গিয়ে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ডিএমপির কমিশনার মোহাম্মদ শেখ সাজ্জাদ আলী। তিনি বলেছেন, এই ঘটনা আমি ঢাকাসহ দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা। এবং সর্বশেষ জানাবো, সহ ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার দিল্লি থেকে অন্য দেশে স্থানান্তরের অনুরোধ প্রধান উপদেষ্টার। ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। বৈঠকে তিনি ইউরোপীয় ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে হস্তান্তরের অনুরোধ জানিয়েছেন। আজ দুপুর 12টার দিকে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত, বিক্রম মিস্ত্রি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সুসম্পর্ক চায় তার দেশ ভারত। সোমবার 9 ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিক্রম মিস্ত্রি। বিক্রম মিস্ত্রি বলেন, আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে। আমি জোর দিয়ে বলেছি, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চাই। আমরা সবসময় অতীতেও দেখেছি, আমরা ভবিষ্যতেও সম্পর্ককে একটি জনকেন্দ্রিক এবং জনমুখী সম্পর্ক হিসেবে দেখব। সে সম্পর্কের কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ। এ সময় তিনি বলেন, পরস্পরের জন্য সহায়ক এবং সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকবে না, এটা ভাবার কারণ নেই। আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি। একই সময় আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি এবং সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, আমি সংখ্যালঘুদের নিরাপত্তা এবং কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো জানিয়েছি। আমরা সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির উপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছে। এ সময় তিনি বলেন, পারস্পরিক সুবিধাজনক সহযোগিতা উভয় জনগণের স্বার্থে অব্যাহত না থাকার কোনো কারণ নেই এবং এর জন্য আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা ভারতের ইচ্ছা পুনর্ব্যক্ত করেছি। এর আগে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় 2 ঘণ্টা এই বৈঠকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ও বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তার দেশের নেতৃত্ব দেন।
প্রতিনিধি পর্যায়ে বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্র সচিব একান্তে বৈঠক করেন। তার আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ সকালে ঢাকায় বিশেষ ফ্লাইটে অবতরণ করেন। এরপর বেলা 11টার দিকে ভারতের পররাষ্ট্র সচিবের গাড়িবহ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করে। আনুষ্ঠানিক আলোচনার আগে দুই পররাষ্ট্র সচিব একান্তে বৈঠক করেন। ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকায় এটি হচ্ছে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দিয়েছে। ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও বিশাল জোট খোলার বিষয়ে আলোচনা হয়েছে। ভারত সরকারের মনে অনেক কষ্ট, রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারত সরকারের মনে অনেক কষ্ট, কারণ তাদের প্রিয় মানুষ শেখ হাসিনা বাংলাদেশে নেই। শেখ হাসিনার আমলে ভারত ব্যাপক সুবিধা নিয়েছে। সোমবার 9 ডিসেম্বর মানিকগঞ্জের শিবালে উপজেলা রূপসা গ্রামে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রফিকের বাড়িতে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের নাগরিকদের যে অধিকার আছে, স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, তাদের যে কথা বলার অধিকার আছে, মত প্রকাশের অধিকার আছে এবং প্রত্যেকে মিলেমিশে একসঙ্গে বসবাস করার অধিকার আছে, সেই অধিকার শুরু থেকেই বিশ্বাস করত না আওয়ামী লীগ সরকার। বাবার আমল থেকে বিশ্বাস করত না। এজন্য বাবার আমল হচ্ছে বাকশাল, আর বাবার সেই বাকশাল প্রতিষ্ঠা করে বহাল রাখতে চেয়েছিল শেখ হাসিনা। রুহুল কবির রিজভী আরো বলেন, শেখ হাসিনা সরকার ছিল ভারত নির্ভর সরকার। নিজের দেশের চেয়ে ভারতের চিন্তাই বেশি করতেন তিনি। ব্যবসা বাণিজ্য ভারত নির্ভর ছিল, যে কারণে বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে এমন চুক্তি করেছিল শেখ হাসিনা, যে কারণে শেখ হাসিনার আশ্রয় নিয়েছিল ভারত। আর হাসিনার পক্ষ নিয়ে সে দেশের মিডিয়াগুলো ডাহা মিথ্যা প্রচার করে চলেছে। বাংলাদেশের বদনাম হয় এমন কাজগুলো ইচ্ছে করেই করছে সেই দেশের মিডিয়া। বড় পদ পেলেন শারজিস আলম। জাতীয় নাগরিক কমিটির সদস্য পদ পেয়েছিলেন আগেই, এবার কমিটির বড় পদ পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম। সোমবার 9 ডিসেম্বর তাকে মুখ্য সংগঠন করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য শারজিস আলমকে কেন্দ্রীয় মুখ্য সংগঠন পদে মনোনীত করা হল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক, আক্তার হোসেনকে সদস্য সচিব ও সামান্তা শারমিনকে মুখপাত্র ও শারজিস আলম মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন। এর আগে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার পেশার